তো তারা এখন বলতেছে যে the graph shows the runner finishes where he started. কি বললো এটা? তাহলে এই গ্রাফটা যেখান থেকে শুরু করছে ওখানে শেষ করছে। হ্যাঁ আসলে কি তাই? নরমালি যখন ডিস্টেন্স টাইম গ্রাফ হয় তখন যদি আবার ব্যাক করে তখন আমরা বুঝি যেখান থেকে শুরু করছিল সেখানেই শেষ করছে। কথা বুঝছি? জি স্যার। তাহলে এটা কিন্তু একটা ফলস স্টেটমেন্ট, এটা কিন্তু ঠিক না। যখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হয় তখন আমরা বুঝি যে এখান থেকে স্টার্ট করলো, ঘুরে টুরে ঘুরে টুরে আবার যখন এখানে চলে আসলো তার মানে ডিসপ্লেসমেন্ট জিরো। আর ডিসপ্লেসমেন্ট জিরো মানে আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখানে চলে আসছি। বাট এটা তো একটা স্পিড টাইম গ্রাফ, তাহলে এটা ফলস। তাহলে আমরা কি বলবো? আমরা রেস্ট থেকে স্টার্ট করছিলাম আমাদের স্পিড, আবার রেস্টে চলে আসছি, যদি আমরা কারেক্ট করে বলি কথাটা। নেক্সট আমরা যদি বি এর দিকে তাকাই, এই রানারের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। কথা ঠিক আছে কিনা? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 8। নেক্সট সিটা বলতেছে যে এট টাইম 58 সেকেন্ডস দি রানার ইজ স্লোয়িং ডাউন এট এ রেট অফ 1.6। যখন টাইম হচ্ছে 58 তখন তার এক্সিলারেশন এত। তো আমরা জানি যে এখানে হচ্ছে এক্সিলারেশন আর এখানে হচ্ছে ডিএক্সিলারেশন হচ্ছে, এবং ডিএক্সিলারেশনের ভ্যালু এই লাইনের যে কোনো জায়গায় একই থাকে। তার আমরা জাস্ট এখানকার ডিএক্সিলারেশনটা কত সেটা বের করব। কিভাবে বের করব? তাহলে গ্রাফ থেকে এক্সিলারেশন ডিএক্সিলারেশন বের করি কি হবে আমরা? অথবা আমরা কি জানি এটা হচ্ছে ইনিশিয়াল স্পিড 8, জি স্যার। এটা হচ্ছে 8 ফাইনাল minus স্পিড 0, 0 আর টাইম কতটুকু লাগলো? 5 সেকেন্ডস। 5 seconds. তাহলে আমরা এক্সিলারেশন ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 8, টাইম হচ্ছে 5। কত আসে? 1.6 আসে। 1.6. জি আচ্ছা, স্যার। তারা বলছিল যে 1.6 করে কমবে, যেহেতু মাইনাস তার মানে আসলে ঠিক আছে কথাটা। তাহলে 1.6 করেই কমতেছে But sir, এক্সিলারেশন হচ্ছে। at time 58 seconds. তো ও তো আচ্ছা আচ্ছা, এখন হিসাবটা দেখো, হিসাবটা হচ্ছে এই যে এক্সিলারেশনের ভ্যালু এখানে যে কোনো জায়গায় একই হয়। এটা জি 58 স্যার। বলুক, 57 বলুক বা 51 বলুক, সবগুলোর জন্যই ট্রু। এটা জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য এই 58 বলছে। এখানে যে টাইমই বলুক না কেন, 51 থেকে একদম 60 পর্যন্ত যে টাইমই বলুক একই আনসারই আসবে। নেক্সট বলা হচ্ছে দি রানার ট্রাভেলস 400 মিটার। তাহলে চেক করে দেখি 400 মিটার ট্রাভেল করছে কিনা। এটা একটা ট্রাপিজিয়াম শেপ, তাহলে হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস। তাহলে বড় সাইডটা হচ্ছে 60 আর ছোট সাইডটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে। তাহলে কত হয়? 45. তাহলে 10 থেকে 55 মানে হচ্ছে 45। তাহলে 60 প্লাস 45 ইনটু হাইট কত? 8। তাহলে ক্যালকুলেট করে দেখো 400 আসে কিনা। স্যার 420 আসে। তাহলে এটাও ফলস। তাহলে ট্রুটা আমরা বললাম। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আপনার কি আবার চার্জ চলে গেল?
ওকে, শুরু করি তাহলে। তাহলে আমাদের ডায়াগ্রাম দেওয়া, তাহলে এখানে একটা ভিটি গ্রাফ দেওয়া। তাহলে ফার্স্টে বলতেছে যখন টাইম ইকুয়ালস টু 0 ছিল, সে তখন সে স্টার্ট করে, তখন তার ভ্যালোসিটি হচ্ছে 0, এবং ইন দ্য নেক্সট 8 সেকেন্ডস সে হচ্ছে এ থেকে বি তে চলে যায়। তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে এ, আর এই পয়েন্টের নাম হচ্ছে বি, যখন টাইম 8 সেকেন্ডস। তাহলে আমাকে এখন বলছে এ থেকে বি এর ডিস্টেন্স কত। তাহলে কিভাবে বের করবো আমরা? এটা একটা কি শেপ? ট্রায়াঙ্গেল শেপ। আমরা জানি ভ্যালোসিটি টাইম গ্রাফে এরিয়া আন্ডার গ্রাফ করা যায়। তাহলে আমরা হাফ ইন্টু বেজ হচ্ছে 8, হাইট হচ্ছে 10, তাহলে 40 আসে। তাহলে আমাদের এই বির ডিস্টেন্স কত? 40 মিটার। মেজাবিন, আমরা বুঝতে পারছি এটা? জি স্যার। নেক্সট পরেরটা পড়ি। তাহলে টি সেকেন্ডস আফটার লিভিং এ, the car is at point C. তাহলে এ থেকে টাইম কাউন্ট করলে এই হচ্ছে টি সেকেন্ডস, তাহলে এটাই হচ্ছে আমাদের পয়েন্ট সি, which is a distance of 10 মিটার from B. তাহলে বি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 10 মিটার দেওয়া আছে। তাহলে এখন বলতেছে টি এর ভ্যালু কত বের করো। তাহলে এটাও একটা কি শেপ? ট্রায়াঙ্গেল শেপ। তাহলে আবারও আমরা হাফ ইন্টু বেজ ইন্টু হাইট করব, এবং সেটা ডিস্টেন্স কত দেওয়া? 10 মিটার দেওয়া। তাহলে ইকুয়ালস টু আমরা 10 লিখতে পারতেছি। তাহলে হাফ ইন্টু মেজারমেন্ট, এখানে বেজ কত? কিছু নাই। তাহলে আমরা এটার টাইমটা কত ধরতে পারি? আপাতত স্মল টি ধরলাম। আর হাইট কত? হাইট হচ্ছে 5, এই যে নিচে দিয়ে হাইট। ও তাহলে এটা ইকুয়ালস টু 10। তাহলে টোটালটার এরিয়াটাই হচ্ছে 10, টোটাল ডিসটেন্সটাই হচ্ছে 10। তাহলে এখান থেকে টি এর ভ্যালু কত আসে? তাহলে টি ইকুয়ালস টু 4 আসে। তাহলে এই স্মল টি ইকুয়ালস টু 4, স্মল টিটা আসলে আমরা কোনটা ধরছি? যে বি থেকে সি পর্যন্ত যে টাইম, বি থেকে সি পর্যন্ত যে টাইম, সেটা হচ্ছে এটা। তাহলে বি তে টাইম ছিল কত? 8। তাহলে এই সি তে টাইম কত হবে? 8 + 4 12 হবে। দেখো বুঝছি কিনা। বুঝলাম কিনা, না বুঝলে বলো। জি স্যার। জি স্যার, বুঝছি। আপনার? জি স্যার, বুঝছি। তাহলে এখানে দুইটাই ছিল ট্রায়াঙ্গেল শেপ, আমরা জাস্ট এরিয়া আন্ডার গ্রাফ ইউজ করছি, আর কিছু করিনি। নেক্সট আমরা যাচ্ছি তারপরের কোয়েশ্চেনে। তাহলে এবার আমাদের নিজেদের রাখতে হবে। তাহলে একটা কার পাসেস পয়েন্ট এ, সেখানে সে ট্রাভেল করতেছিল 10 মিটার পার সেকেন্ডে। তাহলে ইনিশিয়াল স্পিড হচ্ছে 10, দিস মোশন ওভার দ্য নেক্সট 45 সেকেন্ডস। তাহলে এটা একটা ইনফরমেশন দেওয়া। তাহলে নেক্সট 45 সেকেন্ডস এর জন্য সে কি কি করছে সেটা বলতেছে। প্রথমে সে তার কার স্পিড ইনক্রিজ 10 to 30 ওভার দ্য ফার্স্ট 10 সেকেন্ডস। তাহলে প্রথমে 10 থেকে শুরু করলাম, 30 তে চলে গেলাম। তাহলে এই হচ্ছে 30। টাইম কতক্ষণ লাগছে তার জন্য? 10 সেকেন্ডস টাইম লাগছে। দেন কি করলাম? স্পিড দেন ইনক্রিজেস ইনফর্মলি টু 40 ওভার দ্য নেক্সট 15। তাহলে এখান থেকে আবার আমরা চলে গেলাম হচ্ছে 40 তে। তাহলে এখানে টাইম লাগলো হচ্ছে আরো 15 সেকেন্ডস। তাহলে আমরা লিখবো হচ্ছে 25, আর এখানে আমরা স্পিড দিব হচ্ছে 40। নেক্সট কি করলাম? The car then maintains the speed for a further 20 seconds. তাহলে আমরা এবার কি করব? কনস্ট্যান্ট স্পিডে চলবো। তাহলে সেটা হচ্ছে আরো 20 সেকেন্ডস পর্যন্ত। তাহলে 45। তারপরে কি করব?
তাহলে এখানে হচ্ছে পয়েন্ট বি তে সে চলে আসে। The car then maintains the speed for further 20 seconds, at which time it reaches point B. তাহলে এই হচ্ছে পয়েন্ট বি আর এই হচ্ছে পয়েন্ট এ। তাহলে এখন তারা বলছে স্কেচ করো, করলাম। এখন বলতেছে এবি ডিসটেন্স বের করো। তাহলে এখন এবি ডিসটেন্স বের করা শুরু করি। তাহলে এখানে কয়টা শেপ? অনেকগুলো শেপ। তাহলে এই একটা ট্রাপিজিয়াম, এই একটা ট্রাপিজিয়াম, এই একটা ট্রাপিজিয়াম, সরি এটা হচ্ছে রেক্টেঙ্গেল। তাহলে প্রত্যেকটার এরিয়া আলাদা করে বের করি। আলাদা করে প্রত্যেকটার এরিয়া বের করো। স্যার, জি বলেন। স্যার ফার্স্টের T1 হচ্ছে 200, ঠিক আছে, T2 হচ্ছে 525, একটা সেকেন্ড চেক করি। 70, 35, 35 ইন্টু 15 করলে কত হয় দেখো তো। 35 into ইন্টু 15, 15, হুম 525. এটাই আসছে টি জি টু। স্যার, ওকে, আর রেক্টেঙ্গেল কত আসলো? 800। 800. জি স্যার। ওকে, তাহলে সবগুলো অ্যাড করে দেই। তাহলে আমাদের এ বি ডিসটেন্স চলে আসতেছে। আবরার তোমার কি আসছে ভ্যালুগুলা? স্যার হাইট কি 40 ধরবো? কোনটার জন্য? T1 এর জন্য স্যার। T1 এর জন্য হাইট 40 না তো। T1 এর জন্য হাইট তো এই যে এটা। সবসময় দেখতে হবে প্যারালাল সাইডস কারা, সেই দুইটা প্যারালাল সাইডস এর মধ্যে ডিসটেন্স দেখতে হবে। তার প্রথমটা হচ্ছে 10, হ্যাঁ, পরেরটার হাইট হচ্ছে 15, আর তারপরটা তো রেক্টেঙ্গেল, লেন্থ ইন্টু ব্রেথ। বুঝছি বুঝছি। জি স্যার, আমি করতেছি। সাদিয়া পরেরটায় যাও। মেজামিন হয়েছে এটা?
মেহজাবিন, আমাদের টোটাল ডিসটেন্স কি আসছে? আবরার, তোমারটা আসছে? স্যার সব অ্যাড করতেছি। আচ্ছা, কি কি আসছে তোমার? T1 কত আসছে? 300 T1 300 কেন আসবে? স্যার হাফ ইন্টু 10 প্লাস 10 প্লাস কত? 10 হবে না আবার ইন্টু 30? আহা, হাফ ইনটু প্যারালাল সাইড। এখানে প্যারালাল সাইড গুলা কারা? এই হচ্ছে একটা, এটা হচ্ছে 10, আর এই হ্যাঁ হচ্ছে আরেকটা, এটা কত? 30। তাহলে তুমি 10 প্লাস 10 বলতেছো কেন? তাহলে 10 প্লাস ও 30 আচ্ছা আচ্ছা। আর ইনটু হাইট। হাইট হচ্ছে কত? 10। 10 জি স্যার। ও ট্রাপিজিয়াম 2 হচ্ছে হ্যাঁ হাফ স্যার ইনটু 200। 30 প্লাস 40, মাঝখানে হাইট হচ্ছে 15। Sir, total distance 1525. সাদিয়া কত আসছিল তখন? 15 হচ্ছে, ক্যালকুলেটর নেই। হ্যাঁ স্যার 1525 আসে। তাহলে একটা জি প্রথমটা স্যার, ছিল এটাও 200, আসছে। লাস্টেরটা ছিল 800, আর 525 আর মাঝখানেটা হচ্ছে হচ্ছে 525। 525। হ্যাঁ, জি স্যার। ওকে। নেক্সট পার্ট 3 তে যাই। When it reaches the point B, the car is brought to rest in T seconds. তাহলে B থেকে এখন রেস্টে চলে যাবে সে, তাহলে সোজা নিচে চলে এসে লাইনটা নিচে লেগে যাবে, এবং এটা টাইম লাগে T সেকেন্ডস টাইম লাগে, এখানে T seconds টাইম লাগে। Total distance from A is now 1700. আচ্ছা, আগের ডিস্টেন্স আমরা কত পাইলাম? 1500। আগের ডিস্টেন্স আমরা কত পাইলাম? 1525. 1525। তাহলে এখন 1700 থেকে 1525 মাইনাস করো, তাহলে কত আসে? 175। তাহলে এটা হচ্ছে, এই বাকি ডিস্টেন্সটা হচ্ছে 175। তাহলে এখানে আমরা কোন শেপ দেখতে পাচ্ছি? ট্রায়াঙ্গেল শেপ দেখতে পাচ্ছি। তাহলে আমরা হাফ ইনটু বেস ইনটু হাইট করব। তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট করি। তাহলে হাফ ইনটু বেস কত ধরবো এখানে? এই টাইমটা তারা কত বলতেছে? টি সেকেন্ডস। তাই টাইমটাকে আমরা টি ধরলাম, আর হাইট হচ্ছে কত? এই পয়েন্টটার হাইট হচ্ছে 40 ইকুয়ালস টু 175। দেখো বুঝছো কিনা? তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটাই হচ্ছে 175। স্যার 1700 মাইনাস 1525 মাইনাস করে 175 আসে তাই তো? হ্যাঁ হ্যাঁ, তারা বলছিল এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 1525 আমরা বের করলাম, আর এ থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে হ্যাঁ 1700। তাহলে বি থেকে সি কত হবে? দুটা মাইনাস করে দিলে যেটা আসে। So 8.75 time. তাহলে টাইম হচ্ছে 8.75, এটাই আনসার তাহলে। আবরা, তুমি কি বুঝছো কাহিনীটা? তাহলে আমরা এ থেকে ফার্স্টে বি তে যাই, বি থেকে আমরা সি তে যাই। এখন এ বি ডিস্টেন্স দেওয়া 1525, আর এসি ডিস্টেন্স দেওয়া হচ্ছে 1700। তাহলে এখন দুইটা মাইনাস করলে বিসিটা চলে আসছে। মাইনাস করবো। হুম, হ্যাঁ স্যার বুঝেছি এটা। ওকে। নেক্সট আমরা যাচ্ছি
তাহলে 0 থেকে 2 এর ভেলোসিটি আমরা কত পাচ্ছি? ডিসপ্লেসমেন্ট দেওয়া, টাইম দেওয়া। তাহলে শুরু করছিলাম এখান থেকে, শেষ করলাম এখানে এসে, তাহলে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলাম? স্যার 5। আহা, 0 থেকে শুরু হইলে আর না 5 হইতো, 1 থেকে না ও আচ্ছা, তাহলে হচ্ছে স্যার 4। 4। তাহলে আমরা ডিসটেন্স ট্রাভেল করলাম হচ্ছে 4 মিটার। আর এই তাহলে টাইম কতক্ষণ লাগলো এটার জন্য? 2 seconds। 2 সেকেন্ডস। তাহলে ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে 4/2, তাহলে 2 আসে आंसर। তাহলে 0 থেকে 2 এর জন্য ভেলোসিটি হচ্ছে 2, আর 2 থেকে 3.5 এর জন্য বের করো এখন। যখন আমরা নিচের দিকে আসি বা উল্টা আসি তখন কি বোঝায়? নেগেটিভ বোঝায়, ডিসপ্লেসমেন্ট নেগেটিভ, এই জন্য একটা নেগেটিভ সাইন দিতে হয়। স্যার এখানে ডিসটেন্স কি -5 ধরবো? মানে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মাইনাস ধরতে হবে, যেহেতু আমরা উল্টা আসতেছি। -5 কেন, আরো বেশি ধরবো না? ও আচ্ছা, নিচে ওটা হচ্ছে তাহলে 3.5 পর্যন্ত বলছে, এই পর্যন্ত। তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে আরো 2.5, টোটাল হবে -7.5। একদম টপ থেকে একদম বটম পর্যন্ত 2 থেকে 3.5 বলছে টাইম। তাহলে আসা হচ্ছে -7.5, ডিভাইড করব কত দিয়ে? 2 থেকে 3.5 মানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে 1.5। তাহলে আসে কত ক্যালকুলেট করলে দেখো? স্যার -5। -5। নেক্সট, তারপরে বলতেছে এখন এটা দেখে দেখে ভেলোসিটি টাইম গ্রাফ আঁকো। তাহলে আমরা এখন ভেলোসিটি টাইম গ্রাফে যাচ্ছি। তাহলে এখানে যে টাইম গুলো এখানে মেনশন করা, আমরা সেই টাইম গুলো অনুযায়ী কাজ করতে হবে। যেমন প্রথমে হচ্ছে 2, 2 থেকে হচ্ছে 3, 3 থেকে হচ্ছে 3.5, মাঝামাঝি একটা, তারপরে 4, এই হচ্ছে 1। যাই হোক, তাহলে ফার্স্টে আমরা 0 থেকে 2 পর্যন্ত কিভাবে চলতেছি? কনস্ট্যান্ট ভেলোসিটি, এবং সেই ভেলোসিটিটা কত আসছিল আমাদের? 2 আসছিল, তাই না? জি স্যার। তাহলে ফার্স্টে আমরা এই যে কনস্ট্যান্ট ভেলোসিটি 2 পর্যন্ত দিলাম, তার এখানে 2 লিখে দিলাম, আর এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভেলোসিটি। আচ্ছা, তারপরে আমরা কি করতেছি? 2 থেকে যখন 3 তে আসলাম, সেখানে কি হচ্ছে? 2 থেকে একদম, সরি, 2 থেকে শুরু করে একদম 3.5 পর্যন্ত নেগেটিভ ভেলোসিটি কত জি সেটা? স্যার, -5। -5 আসছিল। তাহলে -5 যদি হয়, তাহলে এখন নিচে আসো ডায়াগ্রামের, ধরলাম এটা মনে মনে -5। তাহলে এখন 2 থেকে সোজা নিচে চলে আসবো -5 এর কাছে। কোন পর্যন্ত যাব? 3.5 পর্যন্ত। দেখো বুঝছি কিনা? সব কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে কাজ করতেছি আমরা।
মেহজাবিন কিছু বুঝতেছি? স্যার আবার একটু বলুন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ভেলোসিটি টাইম গ্রাফে আমরা যখন কনস্ট্যান্ট ভেলোসিটি হয় লাইনগুলা দেখতে এরকম হয়, যখন এক্সিলারেশন হয় তখন লাইনগুলা দেখতে এরকম হয়, যখন ডিএক্সিলারেশন হয় লাইনগুলা দেখতে এরকম হয়। এই তিনটা বিষয় আগে ক্লিয়ার কিনা আগে দেখো। জি স্যার। যদি এই তিনটা বিষয় ক্লিয়ার থাকে, এখন আমরা দেখতেছি যে আমাদের যে জার্নিটা ছিল, প্রথমে আমরা কি করতেছিলাম, এখানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছি এবং পরেরটাতেও আমরা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছি, কিন্তু প্রথমটা হচ্ছে পজিটিভ, পরেরটা হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে ডিফারেন্স। তাহলে পজিটিভ হলে এক্স অ্যাক্সিস এর উপরে লাইন টানবো, নেগেটিভ হলে এক্স অ্যাক্সিস এর নিচে লাইন টানবো। তাহলে এই জন্য আমরা প্রথমে যেটা করলাম, আমরা 0 থেকে 2 এর জন্য ভেলোসিটি পাইছিলাম হচ্ছে 2, আর 2 থেকে 3.5 এর জন্য পাইছি হচ্ছে -5, তাই কি না? আমরা পার্ট এ তেই বের করছি, এটা পার্ট 1 এ বের করছিলাম। তাহলে এই যে আমরা 0 থেকে 2 সেকেন্ডস পর্যন্ত ভেলোসিটি 2 দিলাম, আর 2 থেকে 3.5 পর্যন্ত ভেলোসিটি -5 দিলাম। দেখো বুঝছি কিনা? হ্যাঁ স্যার। তারপরে কি হয়েছে, জি স্যার। 3.5 থেকে যে 4 পর্যন্ত এখানে কি হচ্ছে, সে আর মুভ করতেছে না, দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকলে ভেলোসিটি কত থাকে? 0। 0। তাহলে আমরা এটা এই দেখো আমরা ক্লিয়ার কিনা। বুঝেছি স্যার। তাহলে এখন 3 তে বলা হচ্ছে স্টেট দ্য ডিরেকশন অফ মোশন, কোন দিকে মুভ করতেছে বলতে বলছে। দ্যাট মিন্স পজিটিভ, মুভিং আপ নাকি ডাউন। কারণ এখানে বলা হচ্ছে শুরুতে কোশ্চেনে এ রিং ইজ মুভিং আপ এন্ড ডাউন এ ভার্টিক্যাল পোল। তাহলে আপ হচ্ছে না ডাউন হচ্ছে, এটা আমাকে জিজ্ঞেস করতেছে। যেমন হচ্ছে টাইম যখন 1, তখন কি আপ না ডাউন? তখন আপ, কারণ পজিটিভ। ডাউন কখন হবে? যখনই নেগেটিভ শুরু হয়ে যাবে ভেলোসিটি। নেক্সট, যদি 2.75 হয় তখন কি দেখতে পাচ্ছি? তখন Sorry, down. ডাউন। আর যখন 3.25, এটা হচ্ছে Sorry, down. 3.5, তাহলে 3.25 এও ডাউন। ওকে, দেখো ক্লিয়ার কিনা। হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, নেক্সট কোয়েশ্চনে যাই তাহলে আমরা। ওকে, 2 নাম্বার এবার নিজেরা করি। আচ্ছা, এটা আবার এক্সেলারেশন টাইম গ্রাফ। তাহলে এক্সেলারেশন টাইম গ্রাফ কম কোয়েশ্চেন আসে আমাদের পরীক্ষায়, বাট তারপর আমাদের শিখতে হবে। এক্সেলারেশন টাইম গ্রাফ নিয়ে যখন কাজ করব, মাথায় রাখো যে আমাদের ওই ফর্মুলাগুলো কিন্তু লাগতে পারে। তাহলে আমাকে বলা হচ্ছে প্রথমে যে টাইম 0 যখন ছিল তখন একটা পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 6। তাহলে এখন বলছে ভেলোসিটি বের করো যখন টাইম হচ্ছে 2। তাহলে আমরা ইউ জানি, টাইম হচ্ছে 2 জানি, এক্সিলারেশন কত জানি যখন টাইম 2 ছিল? 4। 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত এক্সিলারেশন কত দেখা যাচ্ছে? 4 দেখা যাচ্ছে। এক্সিলারেশন সবসময় কনস্ট্যান্ট হয়, এই জন্য আমরা কনস্ট্যান্ট যাই কিছু হয় তখন আমরা এই যে হরিজন্টাল লাইন টানি। তাহলে এক্সিলারেশনের ভ্যালু হচ্ছে 4। তাহলে আমাকে ফাইনাল ভেলোসিটি ভি বের করতে হবে। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে ভি বের করো।
Sir, 14. 14 আসে। সাড়ে চার, তাহলে 14 পাইলাম। নেক্সট আমাদের বলতেছে, আপনার বুঝছি এটা প্রথমটা, আমাদের ডায়াগ্রাম দেখে দেখে জি, বুঝতে স্যার। হবে যে অ্যাক্সেলারেশন কত। তা 0 থেকে 2 সেকেন্ডস এর ভিতরে আচ্ছা। যাই বলুক অ্যাক্সেলারেশন হচ্ছে 4, আর 2 থেকে যাই বলুক আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে -8। জি, স্যার। তাহলে এখন নেক্সট তারা বলতেছে যে এট হোয়াট টাইম ইজ দ্য পার্টিকল ট্রাভেলিং ইন দ্য নেগেটিভ ডিরেকশন উইথ স্পিড 6 মিটার পার সেকেন্ড। তাহলে নেগেটিভ ডিরেকশনে মুভ করবে এবং স্পিড থাকবে 6, তার মানে বোঝায় v ইকুয়ালস টু -6। দেখো এই পার্টটা বুঝছি কিনা। বুঝতে পারছি? এই কথার মানে হচ্ছে স্পিড পজিটিভও হয় নেগেটিভও হয়, যেহেতু বলছে নেগেটিভ তাহলে আমরা v ইকুয়ালস টু -6 লিখবো। তাহলে আমাকে এখন টাইমটা বের করতে হবে যে কখন ভেলোসিটি নেগেটিভ হয়। ভেলোসিটি সাদিয়া কখন নেগেটিভ হয়? যখন সে নেগেটিভ ডিরেকশনে মুভ করে। তা আমি দেখতে পাচ্ছি যে 0 sir. থেকে 2 পর্যন্ত সে পজিটিভ ডিরেকশনে ছিল, 2 এর পর থেকে সে নেগেটিভে মুভ করা শুরু করছে। তাহলে আমাদের হিসাব শুরু হবে 2 থেকে। তাহলে আমাদের হিসাব শুরু হবে 2 থেকে। তাহলে যখন টাইম 2 ছিল আমরা ভেলোসিটি কত পাইছি? 14। যখন টাইম 2 ছিল তখন ভেলোসিটি পাইছি হচ্ছে আমরা 14। তাহলে এখন টাইম 2টাই হচ্ছে ইনিশিয়াল, মানে এখান থেকে এখন শুরু হচ্ছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 14। অ্যাক্সিলারেশন কত? -8। নিচে খেয়াল করো, 2 এর পর থেকে যাই হবে অ্যাক্সিলারেশন -8 ইউজ করব আমরা। টাইম আমাকে বের করতে হবে, ফাইনাল ভেলোসিটি কত দেওয়া? -6। দেখো এই পার্টগুলো আমরা বুঝছি কিনা। হ্যাঁ স্যার। জি, স্যার। তাহলে এখন ফর্মুলা অ্যাপ্লাই করব কোনটা? v ইকুয়ালস টু u প্লাস at। v হচ্ছে -6, u হচ্ছে 14, অ্যাক্সিলারেশন হচ্ছে -8। তাহলে রেজাল্ট বের করি, টাইম কত আসে। তাহলে 20/8 2.5 আসে। তাহলে 2 এর পর থেকে আরো 2.5 সেকেন্ডস, তাহলে মেইন টাইমটা কত হবে? 4.5। আমাদের হিসাবটা শুরু হয়েছে এখন 2 থেকে। 2 থেকে হিসাব করলে আমাদের টাইম লাগবে আরো 2.5। তাহলে আমরা তো টি এর ভ্যালু বের করব একদম প্রথম থেকে শুরু করে, তাহলে আনসারটা আসবে 4.5। আমরা কি বুঝলাম এটা? Ji, sir. ওকে। আর শেষের ওটার হ্যাঁ কি হলো, মানে 2.5 আসলো পরে আমরা কেন 4 আচ্ছা, 2.5 টাইমটা আমরা ধরছি, শুরু করছিলাম কোথা থেকে? 14 যেখানে। আমরা এই টাইম ইকুয়ালস টু 2 থেকে স্টার্ট করলে আরো টাইম লাগে হচ্ছে 2.5। বাট যখন আমাকে টাইম জিজ্ঞাসা করে তখন তো একদম এখান থেকে হিসাব করা হয় টাইমটা। তাহলে এই হচ্ছে 0 থেকে 2 আরো 2.5, তাহলে টোটাল হচ্ছে 4.5 বলবো আমরা টাইমটা। ও আচ্ছা। লাস্ট আমরা 3টা দিয়ে শেষ করব আজকে। 3টা ট্রাই করি। তাহলে একটা সাইক্লিস্ট রেস থেকে স্টার্ট করে টেক 10 সেকেন্ডস এবং সে অ্যাক্সেলারেশন করে স্পিড কততে পৌঁছায়? 15 এ পৌঁছায়। তাহলে ফার্স্টে আমরা 0 থেকে স্টার্ট করে স্পিড 15 এ নিয়ে গেলাম এবং আমার তখন টাইম হচ্ছে 10 সেকেন্ডস। তারপরে কি করতেছি আমরা? আফটার ট্রাভেলিং এট দি স্পিড ফর আরো 20 সেকেন্ডস, এই স্পিডে আমরা তখন আরো 20 সেকেন্ডস মুভ করি। তাহলে আরো 20 সেকেন্ডস মুভ করলাম, তাহলে নিচে টাইম দিলাম এখন 30। 10 প্লাস 20 30 হয়। দেন সাইক্লিস্ট কি করলো? ডিএক্সেলারেশন করে রেস্টে চলে আসলো এবং কতক্ষণ টাইম লাগলো এই জন্য? 5 সেকেন্ডস। তাহলে রেস্টে আমরা চলে আসলাম
এবং এই টাইমটা হচ্ছে 35। তাহলে আমাদের কাজ শেষ। ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে বলছে, আমাদের আঁকা হয়ে গেছে। এখন বলছে ডিসটেন্স ট্রাভেল হয়েছে কত, বের করো। বের করি কত ডিসটেন্স ট্রাভেল করলাম। Sir, 412.5. কত আসছে আনসার? 412.5. ওকে, চেক করে দেখি। তাহলে আমরা হাফ ইনটু প্যারালাল সাইডস অ্যাড করব। তাহলে প্রথমটা হচ্ছে বড় সাইডটা হচ্ছে 35 আর এই ছোট সাইডটা হচ্ছে 20 20. মাল্টিপ্লাইড বাই হাইট হচ্ছে 15। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি 55 ইনটু হাফ ইনটু 15। তাহলে মাল্টিপ্লাই করলে পাচ্ছি কত? Yes, sir, 412.5. 412.5। ওকে, ঠিক আছে। তাহলে আপনার দেখো আনসার কত আসে। আপনার স্যার আনসার কত আসে? 412.5 ই তো আসে, 412.5। তো তোমারও 412.5 আসছে। ওকে, হুম। মেজাবিন আনসার কত আসে? এটাই আসে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডেতে। মানডেতে আমরা আমাদের ক্লাস থাকে কয়টার থেকে কয়টা পর্যন্ত? সরি, সন্ধ্যার পরে। মানডেতে জি, 8টা স্যার। ক্লাস পাসপোর্ট থাকে অফিসে স্যার। যেতে হবে। সন্ধ্যার পরে ক্লাস নিব না, মানে আমাদের ক্লাস তো শুরু হয় 3টা থেকে। সো আমরা ওই দিন 4টা থেকে শুরু করব। কারো কি ক্ল্যাশ করতেছে তাহলে? না স্যার। 4 to 6। না স্যার। আচ্ছা, না, স্যার। তাহলে আমরা মানডেতে 4টার সময় শুরু করব ক্লাসটা। ওকে স্যার। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। All of us, sir. আল্লাহ হাফেজ।